আজকে করব জয়েনিং পার্ট 2 সিম্পল সেন্টেন্স। আজকে করব, আমি বলেছিলাম আগের দিনই যে জয়েনিংয়ের কতগুলি ভাগ আছে, তো আজকে সিম্পল সেন্টেন্সে করব। সিম্পল সেন্টেন্সে ইনফিনিটাইভ ব্যবহার করে, তাহলে ইনফিনিটিভ ব্যবহার করে কী করে করতে হবে? ইনফিনিটিভ ব্যবহার করে মানে টু এর ব্যবহার করতে হবে, শুধু টু দিয়ে যোগ করে এগুলো করতে হবে। তো লেখা আছে ফার্স্টে কি আছে? হি ওয়েন্ট টু আগ্রা, হি ওয়ান্টেড টু সি তাজমহল। তাহলে এখানে আমি বলেছি টু এর ব্যবহার করে করবো, তাহলে কী লেখা আছে? হি ওয়েন্ট টু আগ্রা, তাহলে সেটা আগে লিখে নিব, হি ওয়েন্ট টু আগ্রা। হি ওয়েন্ট টু আগ্রা, AGRA। হি ওয়েন্ট টু আগ্রা কেন? টু সি তাজমহল, তাজমহল দেখতে। তাই লিখব টু সি তাজমহল। TAJMAHAL, তাহলে হয়ে গেল। তাহলে এটা কি হলো? হি ওয়েন্ট টু আগ্রা টু সি তাজমহল, তাহলে যে টু সি এখানে করা হয়েছে, তাহলে টু সি থেকে যোগ করে দিলাম। এটা হচ্ছে ইনফিনিটিভ ব্যবহার করে। এবার আছে ইট ইজ দ্য বেস্ট বুক ইউ ক্যান বাই ইট, তাহলে এটা হচ্ছে সেই বেস্ট বুক ইউ ক্যান বাই ইট, তুমি এটা কিনতে পারো। আবার এটা ইনফিনিটিভ ব্যবহার করে করব, ইট ইজ দ্য বেস্ট বুক, এটা আগে লিখে নেব, লিখব ইট ইজ দ্য বেস্ট বুক, ইট ইজ দ্য বেস্ট বুক লিখলাম। তারপরে আছে ইউ ক্যান বাই ইট, তাহলে এখানে তো টু না, একটা টু ছিল, এখানে আমাকে টু যোগ করে নিতে হবে এই ভার্বটার আগে। বাই হচ্ছে সেই ভার্ব, তাহলে সেই ভার্বের আগে একটা টু যোগ করে নেব, লিখব ইউ, ইট ইজ দ্য টু বুক, এখানে একটা ফর দিব, ফর ইউ লিখব FOR, ফর ইউ মানে তোমার জন্য, টু বাই ইট, ফর ইউ টু বাই ইট। তাহলে এখানে টু ব্যবহার করা হচ্ছে ইনফিনিটিভ। পরেরটা করব, হি হ্যাজ টু সন্স, কী লিখব? হি হ্যাজ টু সন্স, তাহলে হি হ্যাজ টু সন্স, হি হ্যাজ টু টিচ, তাহলে এখানে লিখে নেব আগে হি হ্যাজ টু সন্স যেটা আছে সেটা লিখব হি হ্যাজ TW ও টু সন্স, তাহলে হি হ্যাজ টু সন্স লিখব। তারপরে দেখব পরেরটাতে টু আছে নাকি, হ্যাঁ দেখছি এখানে টু আছে, টু টিচ, তাহলে টু টিচ টার্মের সঙ্গে যোগ করে দেবো, তাহলে এমন হয়ে যাবে, লিখব টু টিচ, TEACH, ঠিক আছে। টু থাকলে সেটাই লিখে দিলেই হয়ে যাবে। হি হ্যাজ এ সাইকেল হি উইশ টু সেল ইট, হি উইশ টু সেল ইট, তার একটা সাইকেল আছে সেটা বিক্রি করার ইচ্ছা, তাহলে লিখব হি হ্যাজ এ সাইকেল, এটা আগে লিখে নিই, লিখব হি হ্যাজ এ সাইকেল, CYCLE, হি হ্যাজ এ সাইকেল। তারপরে দেখে নেব যে সেন্টেন্সটাতে টু দিয়ে করা আছে নাকি, হ্যাঁ টু সেল ইট লেখা আছে, তাহলে লিখে দেবো টু সেল। ইট লিখলাম না, তার কারণ আমি তো সাইকেল লিখেই দিয়েছি, সাইকেল সম্পর্কে তো বলেছে, তার জন্য আর ইট লিখব না। হি হ্যাজ এ সাইকেল টু সেল।
তারপরে দেখব কি আছে, সি ওয়ার্কস হার্ড। কি লেখা আছে, সি ওয়ার্কস হার্ড, সি ওয়ান্টস টু পাস দ্য এক্সাম। তাহলে সে হার্ড ওয়ার্ক করছে এক্সামে পাস করার জন্য। তাহলে কি লিখবো, সি ওয়ার্কস হার্ড, এটাকে লিখবো। ওয়ার্কস হার্ড, HARD। তাহলে সে কঠোর পরিশ্রম করছে কী জন্য, এক্সামে পাস করার জন্য। তো এখানে 2 লেখা আছে, তাহলে 2 এরটা, এই যে 2 পাস লেখা আছে, তাহলে সেই 2টা লিখে দেবো আগে। 2 পাস কি দ্য এক্সাম, এটা লিখবো। EXAM, ঠিক আছে। তারপর আছে হি ইজ ভেরি উইক। এই যে উইক যদি এরকম বেশি করে বোঝায়, যদি অ্যাডজেক্টিভ, যেখানে ভেরি উইক, উইকটা কি খুবই উইক, ভেরি উইক খুবই দুর্বল, হি ক্যান নট ওয়াক, তাহলে এখানে একটা টু ব্যবহার করতে হবে। আর এখানে যদি কোনো কিছু একটু ভেরি দিয়ে বা বেশি বোঝায়, তাহলে সেখানে TOO, এই ভেরিটা দেওয়া যাবে না, ভেরি দেওয়া ব্যবহার হবে না। তাহলে লিখব, কি লিখব, হি ইজ ভেরি উইক আছে। তাহলে লিখবো এখানে ভেরির বদলে TOO লিখব, ঠিক আছে। তাহলে লিখব হি ইজ TOO, তাহলে ভেরি থাকলে সেখানে 2 লিখতে হবে, ভেরি উইক, WEAK, হি ইজ টু উইক, ঠিক আছে, 2 উইক। তারপরে এখানে 2 আছে নাকি, 2 আছে এখানে নাই, এখানে 2 নাই, তাহলে আমাকে সেই ভার্বটার আগে শুধু একটা 2 দিয়ে দেবো এখানে, 2 ওয়াক, 2 WALK, ঠিক আছে। তাহলে অ্যান্সারটা কী হলো, হি ইজ টু উইক টু ওয়াক, সে এত দুর্বল হাঁটতে পারে না, এত দুর্বল যে হাঁটতে পারে না। তাহলে এটা বেশি করে বোঝাচ্ছে, সেই জন্য এটা 2 হলো, ঠিক আছে। 2 মানে TOO হচ্ছে বেশি বোঝাতে ব্যবহার করা হয়, আর পরের 2টা তো ইনফিনিটিভ, ঠিক আছে। এটা হয়ে গেল ইনফিনিটিভ ব্যবহার করে কী করে করা যায়। তাহলে জয়েনিং তো অনেক রকম করেই করা যায়, এবার ইনফিনিটিভ ব্যবহার করে কী করে বুঝবো কখন করতে হবে, যখন পরীক্ষায় ব্র্যাকেটে পাশে লেখা থাকে যে কী দিয়ে করতে হবে, ব্র্যাকেটে লেখা থাকে, সেটা যদি ইনফিনিটিভ লেখা থাকে ব্র্যাকেটে, তখন ইনফিনিটিভ দিয়ে করতে হবে, আর না তো নিজের ইচ্ছা মতো যে কোনো অনেক রকম নিয়ম শিখিয়ে দেবো, যে কোনো এক প্রকারের করলেই হবে, ঠিক আছে। এবার যখন ব্র্যাকেটে উল্লেখ করা থাকবে তখনই ইনফিনিটিভ হোক, কমপ্লেক্স, সিম্পল যদি হয় তাহলে ইনফিনিটিভ করা যাবে, আর নয়তো কমপ্লেক্স, কম্পাউন্ড আরও শিখিয়ে দেবো পরের নেক্সট পার্টে, ঠিক আছে। ওই জন্যই, আর যদি কোনো কিছু না থাকে, ছোটোদের যদি দরকার হয়, তাহলে তেমনি ইচ্ছা মতো যে কোনো একটা নিয়মে জয়েন করলেই হবে, ঠিক আছে। আজকে এই পর্যন্তই, তাহলে পরের দিন আবার নেক্সট পার্ট নিয়ে আসবো।